দিয়া বহুনা দেখিয়া সুবল পাপরে পড়িল হাইরে দেখিল ওই দেখিয়া সুবল পাপরে পড়িল দেখিয়া সুবল পাপরে পড়িল ওরে দেখিয়া সুবল পাপরে পড়িল আজি ভাবিতে লাগিল মনে আজি ভাবিতে লাগিল মনে ও সুবল আজি ভাবিতে লাগিল মনে ভাবিতে লাগিল মনে হাইরে কি আকস্মাৎ হইল বজ্রঘাত হাইরে কি আকস্মাৎ হইল বজ্রাঘাত দাসী যদুনাথ বনে গোরাজি দাস যদুনাথ বনে করে দাস যদুনাথ বলে রে আজি দাস যদুনাথে বলে ওই আমি বনে ছিলাম ভালোই ছিলাম ও আমি মনে ছিলাম ভালো ছিলাম ওই জটিলার মহলে এসে জ্বালা বাড়াইলাম আমি বনে ছিলাম তু ভালোই ছিলাম ওই জটিলার মহলে এসে ওরে জ্বালা বাড়াইলাম আমি বনে ছিলাম ভালো ছিলাম বনে ছিলাম ভালোই ছিলাম বনে ছিলাম ভালো ছিলাম জটিলার মহলে এসে জ্বালা বাড়াইলাম বনে ছিলাম ভালোই ছিলাম জটিলার মহলে এসে ওরে জ্বালা বাড়াইলাম বনে ছিলাম ভালো ওই আমি বনে ছিলাম ভালোই ওই আমি বনে ছিলাম ভালো আমি কেন বাইলাম জয় রাধে 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 পদকর্তা মনে মনে ভাবছে সর্বনাশ তাহলে জটিলার কুঞ্জে এসে যেভাবে জটিলা আসলো কেড়ে কেড়ে করি আইলা তোরা তরি গণ দিয়ে ভাবলা এসে বলছে এই কে রে তুই এই রাখাল তুই কে তুই কোথায় হতে এলে বাড়ি কই নাম কি কেন আসলে কি কারণে আসলে আমার অনুমতি ছাড়া একটু খুলে বল দেখেন জটিলা তো হ্যাঁ জটিলা এবং কুটিলা এই জটিলা কুটিলা কি মা জটিলা কুটিলা সব প্রত্যেকের মধ্যে আছে এ জটিলা কুটিলা হচ্ছে রাধারানীর শ্বশুর শাশুড়ি আর ননদী তাই না কিন্তু দেহতত্ত্ব কি বললো যে জটিলা কুটিলা আমাদের মধ্যে রয়েছে তাই না কুটিল মত যার কুটিল কুটিল মত এ কুটিলা যার ভিতরে জটিলতা কাজ করে জটিলা এ রাধারানীর তাহলে রাধারানীর শাশুড়ি এবং ননদী শাশুড়ি আসছে রাখাল তুই কে কোথা কেমন বাসা হ্যাঁ তুই কোথায় হতে এলে এমন ভাবে সুবল তো কিছু বলতে পারছে না আর এই যে বাছুরি বাছুরিটা কে মা এই কথাটা বলে যাই বাছুরিটা হচ্ছে মহামায়া দুর্গা দেবী দেখেন বাবা প্রেমটা কোথায় দাঁড়িয়ে আছে সমস্ত লীলা তো আস্বাদন করলো এখন প্রেমটা লীলার প্রেমটা কোন জায়গায় ভিতরে ডুবানো রয়েছে সেই জায়গাটা বলছে মহামায়া মনে মনে ভাবছে হায় রে এই আমার সুযোগ রাধারানীর মনের কথা তো সবাই জানতে পারে না আর রাধারানী সবাইকে বলবে না এই সুযোগে আমি রাধারানীর মনের কথা জেনে নেব সুবলের সাথে তাই আমি বাছুরি রূপ ধারণ করব যদি আমি বাছুরি রূপ ধারণ না করি আর যদি সুবলের শোনে আমি যেতে না পারি তাহলে রাধারানীর মনের কথাই আমি কখনো জানতে
সুযোগ আমাকে হারাতে পারবো না আমি। আমাকে সুবলের সাথে গিয়ে রাধারানীর মনের কথা আস্বাদন করিতে হবে গো। তাই আজকে সুবলকে বলছে, সুবল আমি বাছুরির রূপ ধারণ করি, তুমি আমাকে খুলে নেও। আর তুমি তো জানো না কোন পথে গেলে, কোন দিকে গেলে সেই কুটিলার মন্দির, জটিলার মন্দির পাবে, আমি তোমাকে রাস্তা দেখিয়ে দেব। এমন সময় যখন বাবা জটিলা কুটিলা বলছে, তুই কে রাখাল? এই সময় বাছুরি রূপী মহামায়া সুবলকে বলছে, সুবল তুমি বলো, তুমি ভয় পেয়ে না বলো আমি সুবল। সুবল বাবা ভয় পেয়ে বলছে, আমি সুবল, মানে ও তো তুতলিয়ে বলছে, তো অনেক সময় ভয় পেলে তুতলিয়া। সুবল এমনিতে একটু তুতলা, আসলে তুতলা না। মানুষ যখন ভয় পায় কেমন লাগে বাবা? ভয়ে বলছে, এই তুই কে? বলছে আমি সুবল। যেই বলছে সুবল, তাহলে এই মহলে কেন আসলে? কিন্তু এদিকে দেখেন বাবা, যে কথাটা বলছিলাম, মহামায়া রাধারানীর একটাবার ভাবেন, মহামায়া হচ্ছে পৃথিবীকে যে সঞ্চালন করে সে হচ্ছে মহামায়া, যার মায়া দ্বারা পৃথিবী বশীভূত হয়। কিন্তু মহামায়ার স্বামীর নাম কি? হরি বল।